তো আজ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে খেলা অর্থাৎ টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ অপ্রত্যাশিতভাবেই বলা যেতে পারে বাংলাদেশ কিন্তু মাত্র 16 রান হেরে গেছে। তো এখানে একটি কথা রয়েছে যে দুটো ছক্কা কিন্তু বাংলাদেশের একেবারে ছক্কা হাঁকালেন, একেবারে সীমানা পার হয়ে কিন্তু লাফ দিয়ে বলটাকে দিলেন এবং পাওয়েল সেটাকে দ্বিতীয়বারের প্রচেষ্টায় ধরে নিলেন। সে ছক্কাটা মিস হলো। আর তাসকিন আহমেদ যে ছক্কাটা মারলেন হিট উইকেটেতে কিন্তু তিনি ছক্কা মেরে দিলেন। তার পা গিয়ে স্টাম্পে আঘাত হানে, স্টাম্প ভেঙে যায়, বেলস পড়ে যায়, আর এদিকে বল ছক্কা হয়ে যায়। যদিও এটা বিতর্ক রয়েছে, এটা নিয়ে আম্পায়ার আউট না দিলেও পারতেন। তো এই দুটো ছক্কা যদি হয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশের হয়তোবা জয়লাভ করতে পারত। তবে খেলাটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, আমরা দেখেছি। তো হুপ এবং পাওয়েল যেভাবে খেলা শুরু করেছিলেন, সত্যি এটা তাদের জন্য কোনো প্রশংসায় যথেষ্ট নয়। কারণ 6 ওভারে তারা অর্থাৎ 48 বলে তারা সংগ্রহ করেছিলেন 84 রান শেষ 48 বলে। সুতরাং বুঝতেই পারছেন কীরকম বিধ্বংসী হয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু স্বরূপই ফিরেছিলেন সেই রিকার্ড অফ পাওয়েলের যুগে, অথবা বলা যেতে পারে ডয়েন বাবো, তারপর ক্রিস গেইল, বিশ্বের মস্ত বড় ব্যাটসম্যান। তো তারা যেভাবে খেলছেন সে ধরনের খেলাই কিন্তু শুরু করেছিলেন এই হুপ এবং পাওয়েল। তবে তাদেরকে যদি আটকাতে হয় তাহলে কিন্তু আমাদের আরেকটু পরিকল্পনা মাফিক বোলিং করতে হবে, ফিল্ডিং করতে হবে। তবে তাসকিন একটা ক্যাচ মিস করে ফেলেছিলেন পাওয়েলের, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। ক্যাচ মিস করা যাবে না এবং যার যোগ্যতা অনুযায়ী যদি আমরা পুরোটাই ঢেলে দিতে পারি তাহলে কিন্তু এক সময়ে সুপার পাওয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিন্তু আমরা খেলায় কামব্যাক করতে পারব। তবে খেলায় কী হবে না হবে সেটা কিন্তু সময় বলে দেবে। তবে আমরা আশা করছি বাংলাদেশ তাদের সর্বে ফিরে আসবে। সাইফ হাসান তিনি একটি পর্যায়ে চলে আসবেন, তার ব্যাটিংয়ের সর্বে ফিরে আসবেন এবং অন্যান্য ব্যাটার যারা রয়েছেন তারা যদি তাদের সাথে তাদের দায়িত্বটা পালন করতে পারে, নিজ দায়িত্ব পালন করতে পারে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং 3টা ডিপার্টমেন্ট যদি একসাথে ক্লিক করে তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আমরা পরাজিত করে আমরা খেলায় ফিরে আসতে পারবো। প্রত্যাশা আমরা খেলায় ফিরে আসবো।